মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে শবে মেরাজ হিসেবে আখ্যায়িত। এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্ব আকাশে আরোহণ করেছিলেন, মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালামের সঙ্গে বিশেষ বাহনে বুরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেছেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম প্রদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা এই মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যকীয় অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয়, যা দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। হিজরতের পূর্বের কথা। এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো মুদে এসেছে, তবে হৃদয় মানস ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উড়িয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। একটি স্বর্ণের পেয়ালা আনা হলো, তা ছিল ঈমান ও হিকমতে পূর্ণ, তাতে জমজমের পানি। জিবরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন, বের করে আনলেন নবীজির হৃদয়। জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো। ঈমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলব। এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সাওয়ারি। প্রাণীটি গাধার চেয়ে বড়, ঘোড়ার চেয়ে ছোট, নাম বুরাক, রং সাদা। এটা এতটাই ক্ষিপ্ত গতির, যার এক একটি কদম পরে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বুরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে, যে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন। নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে 2টি পেয়ালা পেশ করলেন, একটি দুধের অপরটি শরাবের। নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন। নবীজি মদের পেয়ালা নেয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। বুখারী হাদিস নম্বর 3394। এরপর শুরু হলো ঊর্ধ্বজগতে সফর। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চললেন। প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন। জিজ্ঞেস করা হলো কে? বললেন জিবরাইল। জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে? বললেন মুহাম্মদ। জিজ্ঞেস করা হলো তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? বললেন হ্যাঁ। এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা। নবীজি প্রথম আসমানে গেলেন। সেখানে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। জিবরাইল পরিচয় করিয়ে দিলেন। নবীজি আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। বাবা আদম জবাব দিলেন। নবীজিকে সদর অভিবাদন জানালেন, মারহাবা, নেককার পুত্র ও নেককার নবী। হযরত আদম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো। নবীজি সেখানে দেখতে পেলেন 2 খালাতো ভাই হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে। তাদের সাথে নবীজির সালাম বিনিময় হলো। তারা নবীজিকে স্বাগত জানালেন, মারহাবা, আমাদের পূর্ণবান ভাই স্বজন নবী। তারা নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানেও 2 আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। একই সাথে নবীজিকে স্বাগত জানানো হলো। সেখানে গিয়ে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। এরপর চললেন চতুর্থ আসমানের দিকে। সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো, স্বাগত সম্মান জানানো হলো। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম ও কুশল বিনিময় হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপর চললেন পঞ্চম আসমানের দিকে। সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে। সেখানেও পূর্বের মতোই জিজ্ঞাসাবাদ করা হলো। নবীজিকে অভিনন্দন জানানো হলো। সেখানে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে। হযরত মুসা আলাইহিস সালাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন। নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকলেন। সেখানে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন, ইনি আপনার পিতা, সালাম করুন। নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন। নবীজি বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন।
বাইতুল মামুর যেখানে প্রতিদিন ৭০,০০০ ফিরেস্তারা আসেন, এরপর এই ৭০,০০০ ফিরেস্তা আর ফিরে আসে না। এভাবে প্রতিদিন ৭০,০০০ করে ফেরেস্তাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুলবৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো, আর এক একটি ফল মটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল, তা পরিবর্তন হয়ে গেল। সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্য বিবরণ দেবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নাহার, 2টি অদৃশ্য আর 2টি দৃশ্যমান। নবীজি জিজ্ঞেস করলেন, দৃশ্যমান নদী 2টি কোনগুলো? জিবরাইল বলেন, অদৃশ্যমান 2টি জান্নাতে, আর দৃশ্যমান 2টি হল নীলনদ ও ফুরাত নদী। এরপর আল্লাহ তাআলা নবীজির প্রতি যে ওহী পাঠালেন, দিনে রাতে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এরই মধ্যে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছে? নবীজি বললেন, 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা বলেন, আপনার উম্মত দিনরাতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি, আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন। নবীজি সেই মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন। আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। নবীজি তা নিয়ে ফিরে আসছিলেন। আবারও হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। বললেন, আপনার উম্মত তা পারবে না, আপনি আরও কমিয়ে আনুন। নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। নবীজি বলেন, এভাবে আমি আল্লাহ ও মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি। শেষবার আল্লাহ বলেন, মুহাম্মদ, এই হলো দিনরাতে 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেক নামাজের বিনিময়ে 10 নামাজের সওয়াব। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। কেউ কোনো ভালো কাজের ইচ্ছে করবে কিন্তু করতে পারবে না, তার জন্য নেকি রয়েছে 1 নেকি। আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য 10 নেকি। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছে করলে কোনো গুনাহ লেখা হবে না, তবে তা করে বসলে 1টি গুনাহ লেখা হবে। নবীজির এই সওগাত নিয়ে ফেরত আসছিলেন। হযরত মুসার সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম এবার শুনে বললেন, আপনি যান, আরও কমিয়ে আনুন, আপনার উম্মত পারবে না। বনী ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি বলেন, আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। বুখারী হাদিস নম্বর 3888, মুসলিম হাদিস নম্বর 162-164। নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক উদ্যত দেখালো। তখন জিবরাইল আলাইহিস সালামের বলেন, মুহাম্মদের ক্ষেত্রে এরকম করছিস? তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ আর কোনোদিন চড়েনি। এই শুনে বুরাক ঘর্মাক্ত হয়ে গেল। তিরমিজি হাদিস নম্বর 3133। আল্লাহ তাআলা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছে, প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হলো। নবীজি সেই হাউজে কাউসারের বিবরণও দিয়েছেন। বুখারী হাদিস নম্বর 7517। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে যান, দেখেন এক ব্যক্তি, তার ডান পাশে কিছু রূহ আর বাম পাশে কিছু রূহের কাফেলা। তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, ইনি কে? জিবরাইল বললেন, ইনি আদম আলাইহিস সালাম। তার 2 পাশে তার সন্তানদের রূহ। ডান দিকের গুলো জান্নাতি আর বাম দিকের গুলো জাহান্নামী। এই জন্য তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। বুখারী হাদিস নম্বর 3342। এই সফরে নবীজিকে জান্নাত জাহান্নামে ভ্রমণ করানো হয়। নবীজি বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেশেকের। বুখারী হাদিস নম্বর 7517। নবীজি এই সফরে একদল লোক দেখলেন, তাদের নখগুলো তামার। নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গলা ও বুকে আঁচড় কাটছে। জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা কারা? বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত, তাদের সম্ভ্রমে আঘাত হানত, অর্থাৎ গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 13340, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4878। নবীজি এই সফরে মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের শারীরিক গঠনেরও বিবরণ দেন। নবীজি বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বুখারী হাদিস নম্বর 3394। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত হলে তিনি নবীজিকে বলেন, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন। তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট, এর ভূমি উর্বর ও সমতল। আল্লাহ পবিত্র, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ মহান। তিরমিজি হাদিস নম্বর 3462। এই সফরে নবীজিকে 3টি উপহার দেওয়া হয়।
5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ আয়াতগুলো এবং এই উম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা। মুসলিম হাদিস নম্বর 173। এই সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয়, তখন তিনি নামাজে সকলের ইমামতি করেন। মুসলিম হাদিস নম্বর 172। এই সফরে নবীজি দেখেন একদল লোকের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা বক্তৃতা করত বটে, কিন্তু নিজেরা আমল করত না। মুসনাদে আহমদ হাদিস নম্বর 12211 ও হাদিস নম্বর 12856। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে হাতিমে বসা। মুশরিকরা ইসরা ও মেরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগলো। বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুড়তে লাগলো। তারা চাইল বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে। নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে উঠলেন। এত রাতে কি বাইতুল মুকাদ্দাসকে ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছিলেন নাকি? নবীজি বলেন, এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি। আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন। নবীজি চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য। নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন। বুখারী হাদিস নম্বর 3886, মুসলিম হাদিস নম্বর 172। মক্কার কোন পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা? মক্কার কাফেররা তাকে এ বিস্ময়ের কথা বলে শুধালো, তবু কি তুমি তাকে বিশ্বাস করবে? হযরত আবু বকরের হৃদয়ে ঈমানের বৈশিকা জ্বলে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়েও তাকে বিশ্বাস করি। তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অঢল বিশ্বাস ও সুদৃঢ় ঈমান। তিরমিজি হাদিস নাম্বার 3462।